সূরা ইখলাসের ফজিলত অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে বলেছেন, নিঃসন্দেহে এটি কোরআনের 1/3 সমান। সহিহ মুসলিম 812 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীগণকে বলেন, তোমরা কি এক রাতে 1/3 কোরআন পড়তে পারো না? প্রস্তাবটি সাহাবাদের জন্য কঠিন মনে হলো। তাই তারা বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এই কাজ আমাদের মধ্যে কেই বা করতে পারবে? অর্থাৎ কেউ করতে পারবে না। তিনি বললেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। অর্থাৎ এই সূরা পড়লে 1/3 কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। সহিহুল বুখারী 5015 নম্বর হাদিস। এক সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হু আল্লাহু আহাদকে অনেক ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী হাদিস নম্বর 774। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে পাওয়া গিয়েছে, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। শুধু তাই নয়, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস তেলাওয়াত করতে শুনলেন। তিনি বললেন, এটা তার অধিকার। পাশে থাকা সাহাবীরা জিজ্ঞেস করলেন, তার অধিকার কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার অধিকার হচ্ছে জান্নাত, কারণ সে সূরা ইখলাস তেলাওয়াত করেছে। আর যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে সে পুরস্কার স্বরূপ জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 7669 নং হাদিস। দিনে রাতে যতবার ইচ্ছা বেশি বেশি করে সূরা ইখলাস পড়া যাবে। যে ব্যক্তি প্রতিদিন ওযুর সাথে 200 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 9টি নিয়ামত দান করবেন। 1. গজব এর 300 দরজা বন্ধ করে দিবেন। রহমত এর 300 দরজা খুলে দিবেন। রিজিকের 300 দরজা খুলে দিবেন। আল্লাহ তাকে ইলম, ধৈর্য ও বুঝ শক্তি দান করবেন। 66 বার কোরআন শরীফ খতম করার সওয়াব দান করবেন। 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। জান্নাত এর বিশাল 20টি মহল দান করবেন, যা নির্মিত হবে ইয়াকুত, মারজান, জমরুদ দ্বারা। 2000 রাকাত নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দান করবেন। মৃত্যুর পর তার জানাজায় 1,10,000 ফেরেশতা অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি পড়ার এবং এর অর্থ বোঝার তৌফিক দান করুক। আলোপথের দর্শকদের জন্য সূরা ইখলাসটি অর্থসহ তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। সুবহানাল্লাহ।